ইউনাইটেড আরব আমিরাতের দুবাই এর যে অংশটা আছে ওখানে জাবাল বলে একটা জায়গা আছে এরকমই। তো সেখানে একটা শিল্প অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ঘটছে পরপর 7টা এবং ভোরবেলায়। অতঃপর আগুনের লেলিহান শিখা এই যে দেখা যাচ্ছে চতুর্দিকে খালি আগুন আর আগুন, মনে হয় যে জাহান্নাম নেমে আসছে কোথায়, এই আরবের মরুভূমিতে, অর্থাৎ এই দুবাইয়ে। আসলে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না? যে আগুন দেখলেই তো ভয় লাগে। এবং এই আগুন দেখিয়ে কিন্তু এই যে হুজুররা ওই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে বলে যে এই শোন, তোরা যদি ইসলাম না মানস, তোরা যদি নামাজ না পড়স, তোরা যদি জিহাদ না করস, তোরা যদি অমুসলিমদেরকে ঘৃণা না করস, তাহলে আল্লাহ কিন্তু তোদেরকে এভাবেই মরার পরে জাহান্নামে কিন্তু পোড়াবে। আর আগুনের ভয় তো অল্প বয়স্ক সবাই পায়, তাই না? তো যেটা আসল কথা সেটা হলো যে কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই আরব অঞ্চলে এই যে আমেরিকা যুদ্ধ শুরু করছে ইরানের সাথে, আর সাথে যোগ দিয়েছে কি ইসরায়েল, রাইট? এখানে শুধুই মাত্র ওই ইরানকে দমন করাই যে মূল উদ্দেশ্য তা কিন্তু না। এখানে এক ঢিলে অনেকগুলো পাখি মারার একটা এখানে চেষ্টা। সেটা কি? সেটা হলো যে এই আরব দেশগুলোকে ধ্বংস করে দেওয়া, তাদের অর্থনীতিকেও ধ্বংস করে দেওয়া। এখন এই টার্গেটটা কিন্তু ছিল পশ্চিমাদের, ছিল আমেরিকার, ছিল অনেক দিন ধরেই। তারা তকে ছিল কীভাবে এদের সাইজ করা যায়। আবার এরাই তো আমেরিকার সবচেয়ে বড় বন্ধু, তাই না? এই সমস্ত দেশে আবার আমেরিকার ঘাঁটি আছে, অতএব সরাসরি এসে তো আর আক্রমণ করা যায় না। তাহলে কী করতে হবে? আমি একটা ভিডিওতে আগে বলছিলাম, যারা আমার ভিডিও অনুসরণ করেন তারা নিশ্চয়ই মনে রাখবেন। তো সেই ভিডিওতে এই সমস্ত কথা বলছিলাম যে ডিরেক্টলি তো আর মারা যায় না, তাহলে কী করতে হবে? এমন একটা দেশকে আক্রমণ করতে হবে যে দেশ নাকি অতঃপর এই সমস্ত দেশের উপরে অকাতরে মিসাইল মারবে, বোমা ছুটবে, তাই না? বিশেষ করে মিসাইল, ড্রোন, এগুলো মেরে যাবে। গত ফেব্রুয়ারি মাস থেকে এই যে যুদ্ধ শুরু হয়েছে, তাই না? ক্ষণে ক্ষণে থামে, ক্ষণে ক্ষণে বন্ধ হয়, আবার চুক্তি হয়, আবার চুক্তি লঙ্ঘন হয়, আবার শুরু হয় যুদ্ধ। যুদ্ধের কিন্তু শেষ হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? তার কারণ হচ্ছে এই আরবের এই ধনী দেশগুলো, যেমন এই যে আবুধাবি, দুবাই, তাই না? তারপরে কাতার, কুয়েত, তারপরে সৌদি আরব ইত্যাদি দেশ, এদের অর্থনীতি এখনও তেমন ধ্বংস হয়নি। সেইভাবে এখানে ওই মিসাইল বা ওই ড্রোন আঘাত এনে এদেরকে কিন্তু এখনও তেমন একটা দুর্বল করতে পারেনি। এখন যেহেতু সেটা করা যায় নাই বা করা ঘটে নাই আর কি, তাহলে কি যুদ্ধটাকে কি প্রলম্বিত করতে হবে? না, প্রলম্বিতই তো করতে হবে। এখানে অত দ্রুত চুক্তি টুক্তি করে যুদ্ধ থেমে গেলে তো কোনো ফায়দা হলো না। হ্যাঁ, ইরানের ধ্বংস অনেকটাই হয়ে গেছে, অলমোস্ট 70-80% ধ্বংস হয়ে গেছে। কিন্তু ওদের ওই যে গুহার মধ্যে লুকানো যে মিসাইল, ড্রোন, এগুলো বের করে এনে মেরে দিচ্ছে। তো মেরে কোথায় দিচ্ছে? আমেরিকায় দিচ্ছে নাকি? না, আমেরিকায় তো আর দিচ্ছে না। তারপরে আমেরিকার যে বিমানবাহী রণতরী নেভি মোতায়েন আছে ওই যে ভারত মহাসাগরে, আরব সাগরে, তাই না? ইরান কিন্তু তাদের একটা মিসাইল অথবা ড্রোন সেই সমস্ত আমেরিকান নেভির দিকে তাক করে মারে না। অথচ আমেরিকা কিন্তু প্রতিনিয়ত সেখান থেকে টমাহক মিসাইল বলেন, অথবা সেখান থেকে ওই যে বিমান উড়ে এসে যে বিভিন্ন জায়গায় বোমা টোমা মারছে এই যে ইরানে। তাহলে ইরানের উচিত কি ওই আমেরিকান নেভিকে তাক করে মিসাইল মারা না? থাক, কিন্তু মারে না। ইরান কোথায় বোমা মারে? ইরান কোথায় মিসাইল মারে? ইরান কোথায় ড্রোন মারে? কোথায়? এই দুবাইতে, এই কাতারে, এই কুয়েতে, এই সৌদি আরবে। এবং তারা কি বলে? আমরা এখানে মিসাইল মারছি কিসের ওপর? আমেরিকার ঘাঁটির উপর। তা ভাই, আমেরিকার ঘাঁটি এটা তো ছিল আমরা জানি, বাট আমেরিকার ঘাঁটিতে যতই মারুক আর যাই করে কয়জন আমেরিকান মারা যাচ্ছে, আর আমেরিকার কী বা ক্ষতি হচ্ছে? আর আমেরিকার যদি সত্যি এখানে ভয়াবহ ক্ষতি হতোই, তাহলে এতদিন কি আমেরিকা যুদ্ধ টুদ্ধ বন্ধ করে পাত্তাড়ি গুটিয়ে ভাগতো না? তা তো কই ভাগে না। যদিও অবশ্য আমাদের বাংলাদেশের মিডিয়া টিডিয়াগুলো দেখলে মনে হয় যে আমেরিকা অলরেডি ভাগার তালে আছে এবং অজুহাত করছে কীভাবে ভেগে যাওয়া যায়। কিন্তু আমি বলছিলাম যে এইগুলো ফালতু কথা। এগুলো হলো বাংলাদেশের মানুষের অতি কল্পনা। এখানে যুদ্ধটা শুরু হয়েছে শুধুমাত্র ইরানকে দমন করা, এটা কিন্তু মূল কারণ না।
বেসিক্যালি এই মিডল ইস্টের এই দেশগুলা ধরাকে সরা জ্ঞান করতো। এরা তেল বিক্রি করে খায়, আমোদ প্রমোদে বিলাস ব্যাসনের অঙ্গ তামাশায় বসবাস করে, এবং এমন বিলাস ব্যাসন যে এই সমস্ত দেশের নিজস্ব সেনাবাহিনীতে এরা নিজেদের দেশের লোক খুঁজে পায় না। যেমন ধরেন যে এই যে কাতার তো গ্যাস বিক্রি করে সবচাইতে একটা পার ক্যাপিটা ইনকামের দিক দিয়ে কিন্তু ধনী। কাতারের পার ক্যাপিটা ইনকাম কত জানেন? গড়ে একজন মানুষের বার্ষিক ইনকাম $1,20,000 না $25,000। চিন্তা করে দেখছেন, বাংলাদেশের মানুষ একটু কল্পনা করেন তো, সাধারণ একজন মানুষের পার ক্যাপিটা ইনকাম এই। আর সেখানে ওই যে আলথানি মানি যে সমস্ত আমির টামির আছে, তাদের কি ভয়ঙ্কর বিলাস ব্যাসন। আচ্ছা, যে দেশের মানুষের সাধারণ গড়ায় এই $1,20,000-25,000 যদি $1,000 যদি হয়, তো ওই দেশের সাধারণ পাবলিক কি মনে করেন ওই সেনাবাহিনীতে এই কঠিন কঠোর চাকরি করতে যাবে, লেফট রাইট করতে যাবে রোদের মধ্যে, বা যুদ্ধ করার মতো পরিস্থিতি এতে কি তারা যাবে? কোনোভাবেই যাবে না। বা কুয়েতের কথা ধরেন, বা এই দুবাইয়ের কথা ধরেন, না, এদের নিজস্ব লোক দিয়ে এরা কিন্তু সেনাবাহিনীতে লোক ঢুকাতে পারে না। অনেক ক্ষেত্রে জোর জবরদস্তি করে অনেককে ঢুকায়, তারপরে তাদেরকে হয়তো প্রমোশন টোন দেয় এরকম, কিন্তু তারা যুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত নেই এবং তারা যুদ্ধ করতে জানেই না। আমেরিকার কাছ থেকে তারা অনেক উন্নত অস্ত্রপাতিটাতে তারা কিনছে, কিন্তু এগুলো চালাতেও তারা জানে না। তো এই জন্যে অনেক পয়সা কড়ি খরচ করে আমেরিকাকে বলেছে যে তোমরা এসে ঘাঁটি করো, আমাদেরকে রক্ষা করো, আমরা তোমাদের টাকা পয়সা দেবো, আর তোমরা যা বলবো আমরা শুনবো। এত কিছু করার পরে এইভাবেই চলতেছিল অনেক দিন ধরে। এত কিছু করার পরেও এই আরব দেশগুলো কী করছে জানেন? টাকা পয়সা যখন বেশি হয়ে যায় তখন ওই যে মানুষের মাথা ঠিক থাকে না, এরকম হয় না? এই আরব দেশগুলো কী করছে, অতঃপর আস্তে আস্তে আমেরিকাকে ধ্বংস করার জন্যে এরা আমেরিকায় বিভিন্ন ওই যে সন্ত্রাসী গ্রুপ ট্রুপ আছে না, ইসলামপন্থী সন্ত্রাসী গ্রুপ ট্রুপ আছে, তাদেরকে কিন্তু বিশেষ করে যে মুসলিম ব্রাদারহুড টুড এদের খালি টাকা পাঠায় তাই না, এই সমস্ত দেশ আরও কী করছে, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চেয়ার বা ডিপার্টমেন্টে তারা প্রচুর টাকা পয়সা ডোনেশন দিয়ে সেখানে শিক্ষকদেরকে কিনে নিয়ে ওখানকার ছাত্রদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করছে যারা নাকি আমেরিকার ফরেন পলিসিকে ঘৃণা করে তথা আমেরিকাকে ঘৃণা করে। আমেরিকায় জন্ম, আমেরিকার মানুষ, আমেরিকায় পড়াশুনো করে আমেরিকাকে ঘৃণা করে, এবং এর জন্য টাকা দেয় কারা? এই মিডল ইস্টের এই দেশগুলা দিত। অনেক দিন ধরে এই জিনিসটা কিন্তু গোপন ছিল জানেন। এই ডোনাল্ড ট্রাম্প এবং যতদিন নাকি এই ডেমোক্রেটিকরা ক্ষমতায় ছিল এগুলো পাত্তাই দিত না, এগুলো খবরও নিত না। বাট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসছে, এরপরে যখন ওই যে ফিলিস্তিনির নাম দিয়ে ব্যাপক আন্দোলন হলো না, ওই যে গত বছর খানিক বা দেড়েক আগে আমেরিকাতে হলো না, তখনই খোঁজখবর করে দেখা গেল যে ঘটনা কি। এরা যে আন্দোলন করছে এই লোকগুলো একটু আমেরিকার লোক, সবাই যে ওই মুসলিম দেশ থেকে যাওয়া এরকম না, অনেকই আমেরিকান। তো তখন হচ্ছে কি, আমেরিকান লোকজন হামাসের পক্ষে আন্দোলন করে কি কারণে, মানে কি রহস্যটা কি? তখনই আস্তে আস্তে খুঁজে দেখা গেল যে ওখানে সবচেয়ে বড় বড় যে বিশ্ববিদ্যালয়, যেমন হার্ভার্ড, তারপরে মনে করেন যে ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া, এরকম ইউনিভার্সিটি অফ কলাম্বিয়া, এরকম বড় বড় নাম করা বিশ্ববিদ্যালয়, সেখানে এই বিশেষ করে কাতার ব্যাপকভাবে টাকা পয়সা দিয়ে ওখানে বিভিন্ন চেয়ার করছে, বিভিন্ন ডিপার্টমেন্টে চাঁদা দেয়, এবং যেখানে বস্তুত অ্যান্টিসেমেটিক যে শিক্ষা টিকা সেখানে দিয়ে এই আমেরিকানদেরকে আমেরিকা বিরোধী করছে। এই যখন ঘটনা ঘটছে তখন আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তাদের যে ডিপ স্টেট বুঝে গেছে এখন কি তাদের করতে হবে। কিন্তু যেহেতু ডাইরেক্টলি তো আর এই সমস্ত দেশে আক্রমণ করতে পারে না, এরা তো বন্ধু, তাহলে কী করতে হবে? ইরানরে মারো, ইরানরে মারলে ইরান তখন কী করবে? ওই কাজগুলো করে দিবে। এবং আপনারা হয়তো শুনছিলেন আজকে থেকে বেশ কিছুদিন আগে এই সৌদি আরবের কোনো এক তেল ক্ষেত্রে বোমা মারা হয়েছিল, তাই না? ইরান বলছিল এটা আমি মারি নাই, ইরান বলছিল যে এই ক্ষেপণাস্ত্র আমি মারি নাই। তা কারা মারল? ধারণা করা হয় ইসরায়েলের বিমান থেকে এটা মারা হয়েছে। এবং আমি এটাও মনে করি যে ইসরায়েলি বিমান এসে এখানে এই চান্সে অনেক মিজাইল টিজাইল এই কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই মারছে। কারণ ইসরায়েল জানে যে এই রাষ্ট্রগুলো মানে বেসিক্যালি বর্বর এবং অসভ্য, বাট তাদের এত পরিমাণ টাকা যে টাকা দিয়ে তারা গোটা পৃথিবীর সমাজটাকে তারা কলুষিত করার চেষ্টা করছে। তাহলে এদের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙতে হবে না? তো তাই হলে এখানে বিভিন্ন জায়গায় তো কথা নেই বার্তা নাই,
বিশাল বিশাল বিস্ফোরণ ঘটবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে অনেক কিছু, তাই না? এবং এখনও বাকি আছে, ওয়েট করেন। এই সমস্ত দেশকে একেবারে ভেঙ্গে চুরে, একেবারে অর্থনৈতিকভাবে একেবারে ভেঙ্গে চুরে না ফেলা পর্যন্ত আমেরিকা কিন্তু থামবে না। এবং একটা পর্যায়ে যখন এই সমস্ত দেশের এই আমির বাদশাহ এরা বুঝতে পারবে ঘটনা তো আসলে এই আমাদের এতদিনের কর্মের জন্যে আসলে প্রতিশোধ নেওয়া হচ্ছে, তখন এরা এসে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে গিয়ে বলবে, বস যা একদিন করছি ভুল করছি, তখন হলে বুঝি নাই, আমরা মাপ চাই, আর আমরা এই কাজ করব না। এই টাকা পয়সা এমনিতেই বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, কিন্তু এই কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরবের থেকে যে টাকার যে ফ্লো আছে না, এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু থামাথামি নেই। এই যে দেখেন, এই যে কাতারে যে একটা আল জাজিরা পত্রিকা, এটার কাজটা কী ছিল? এই কাজটাই ছিল মুসলিম ব্রাদারহুডের যে মিশন, ভিশন এবং লক্ষ্য, এইগুলাকে প্রপাগেট করা এবং সর্বত্র অ্যান্টিসেমিটিক আইডিয়া প্রচার করা এবং সর্বত্র মুসলমানরা ভিকটিম, মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, এইগুলো প্রচার করা। এবং সমস্ত মুসলিম দেশে যেখানে ন্যূনতম গণতন্ত্রের কোনো সুবিধা আছে, সম্ভাবনা আছে, এগুলোকে তার একেবারে ধূলিসাৎ করে দিয়ে এই যে বাংলাদেশটা আজকে ধ্বংসের কিনারে চলে গেছে, এর একটা অন্যতম কারণ কিন্তু এই আল জাজিরা, এই যে মিডিয়া, আল জাজিরা মিডিয়া। এবং যখন এখন এই যে বোমার আঘাত খাচ্ছে, মিসাইলের আঘাত খাচ্ছে, তারপরে এই যে ড্রোনের আঘাত খাচ্ছে না, এখন কিন্তু আল জাজিরা একটু হলেও তাদের অ্যাটিটিউড চেঞ্জ করছে। সেটা কি? সেটা হলো যে কয়েকদিন আগে এই যে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, সেখানে এখন তো সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ওখানে মুমিন মুসলমানদেরকে হত্যা করেছে, তাই না? তো আল জাজিরা কী করছে, ওইটা রিপোর্ট করছে সরেজমিনে, ব্যাস। যেটা নাকি আল জাজিরা অতীতে কখনো এগুলো করেনি, কখনোই করেনি। মানে মুসলমানদের মারলে টাললে এটা ঠিক আছে, আর অন্য জায়গায় মুসলমানরা মনে করেন যে এই যে মনে করেন যে ইসরায়েলের ক্ষেত্রে এই যে হামাস ভোরবেলা সেই 7 অক্টোবর ধাপায় পড়ল 2023 সালে, এই খবরটাকে হালকাভাবে দিছিল। কিন্তু যেই ইসরায়েল পাল্টা মায়াত দেওয়া শুরু করলো, লোকজন মারা যেতে শুরু করলো, এইবার বিশাল আকারে কভারেজ দেওয়া শুরু করলো। এবং এই জন্যে কিন্তু সর্বপ্রথম ওই ইসরায়েল কী করছিল, ওই গাজার মধ্যে যে আল জাজিরার যে স্টেশন ছিল না, বোমা মেরে একেবারে মাটির সাথে মিটাইয়া দিছে। এবং এই ইসরায়েল কিন্তু বহুদিন ধরে তককে আছে এই কাতারকে একটু দেখে নেয়া, এবং এই জন্যে কিন্তু যে ইসমাইল হানিয়া কাতারে গেছিল না, মেরে দিছিল এই বেশ কয়েক মাস আগে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইসরায়েল মেরে দিছিল। এবং এটা বস্তুত কাতারকে সতর্ক করছিল যে তুমি বেশি বাড়াবাড়ি করো না, তুমি আমাদের এগেনস্টে অনেক বেশি বাড়াবাড়ি করছো, তুমি বস্তুত মানে মুসলিম ব্রাদারহুডের যে মিশন ভিশন এইগুলাই তুমি প্রচারণা করতেছো, তুমি কোনো নিরপেক্ষ খবর প্রচার করো না। যদি খবর প্রচার করো ইটসকে, নিরপেক্ষ খবর প্রচার করো। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গত 2-3 দিন আগে কিন্তু অলরেডি এই যে ইসরায়েলের একজন মন্ত্রী, সে কিন্তু বলে ফেলছে ইরানের চাইতেও ভয়ঙ্কর হলো এই কাতার। কারণ কাতার কি কাজ করে, পৃথিবীর প্রত্যেকটা দেশে মুসলমান যারা উগ্রবাদী আছে তাদেরকে ফিনান্স করে। এই বাংলাদেশেও ব্যাপকভাবে কিন্তু কাতারি ডোনেশন আছে। ওই যে তেল গ্যাস পেয়ে মানে পার ক্যাপিটা ইনকাম হয়ে যায়, অত্যাধিক টাকা পয়সা হয়ে গেছে। আর এমনিতে তো লেখাপড়া নামকাওয়াস্তে করছে, আদৌ লেখাপড়া করছে কতদূর কে জানে, আসলে তো শিক্ষিত না, মনের দিক দিয়ে তো অসভ্য বর্বরতা রয়ে গেছে। সামহাও তেল গ্যাসের খনি পাওয়া গেছে, আরবের মধ্যে বিপুল পরিমাণে টাকা, মাথাটা খারাপ হয়ে গেছে। এখন চিন্তা করছে গোটা দুনিয়া আমরা নিয়ন্ত্রণ করব টাকা দিয়ে, এবং এই জন্যে তারা সর্বপ্রথম আল জাজিরা এই টেলিভিশন সেট তারা তৈরি করে, এটা এই মিডিয়াটা তৈরি করে গোটা পৃথিবীর এই যে মিডিয়া যখন নিয়ন্ত্রণের উচ্চাভিলাষ তারা প্রকাশ করছে। এবং আমার কেন জানি মনে হয় যে কোনো মোমেন্টে দেখবেন যে এই আল জাজিরার হেড অফিসেই বোমা পড়বে। হ্যাঁ, এখানেই হয়তো বোমা পড়বে, দেখেন। যদি ইরান নাও মারে তো ইসরায়েল মেরে দিবে। এই চান্সে, এই গণ্ডগোলের মধ্যে এতদিন যে মারে নাই বুঝলাম না কেন, একদিন মারার কথা। যাই হোক, পরিস্থিতি কিন্তু এটাই। আমেরিকার এটা শুধুমাত্র ওই ইরানকে দমন করা এটাই প্ল্যান না। এই আরব দেশগুলো যারা নাকি বেসিক্যালি অসভ্য, বর্বর, এবং কথাটা কেন আমি বললাম, দেখেন এই সমস্ত দেশে বাংলাদেশ থেকে অনেক লোকজন যায়,
সেখানে কাজ কারবার করে, তারা যারাই ওখানে যায় থাকে তারাই বলে যে ওরা আসলে অসভ্য বর্বর, ওরা আমাদেরকে মানুষ হিসেবে গণ্যই করে না এবং আমাদের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করে। হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে যাওয়া লোকজনই বলে, এবং একটা লোক পাইনি যারা বলে যে ওরা ভদ্র, ওরা শিক্ষিত, ওরা সভ্য না, ওরা আসলেই অসভ্য বর্বর। তো ওদের কাছে এত সম্পদ, সেটা তো ভাই মানে খারাপ কাজে ব্যয় হবে, তাই না? নিজেরা মদ মাগি বাজে জুয়া টুয়া নিয়ে আসে পড়ে, আবার উপরে ইসলাম এবং ইসলামের নামে সারা পৃথিবী দখল নিতে চায়, যার জন্যে তারা সমস্ত রকম ইসলামিক যে জঙ্গি গ্রুপ আছে, টেরোরিস্ট গ্রুপ আছে, এবং একই সঙ্গে বিভিন্ন উন্নত দেশে ওই বিশ্ববিদ্যালয়ে ডোনেশন দিয়ে সেখানে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের এই নেশায় তাদের পাইছিল, এবং তারা মনে করছিল টাকা যেহেতু আছে সারা দুনিয়ায় তারা নিয়ন্ত্রণও করবে, এরকম একটা চিন্তাভাবনা করছিল। বাট ধরা খেয়ে গেছে, এবং ধরা খাওয়ার কারণেই বস্তুত আজকে এই সমস্ত দেশে গেলে বোমা পড়ে, মিসাইল পড়ে। ইরান যদি মিসাইল টিজাইল ঠিক মতো নাও মারতে পারে, তো ইসরায়েল আর আমেরিকা এই ফাঁকতালে বেড়ে দিবে, বুঝছেন? এবং কতগুলো মারছে কে জানে? কেউ জানে? ধন্যবাদ।